প্রতিদিন বিকেলে যখন নাস্তা তৈরি করার অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়, তখন এভাবে চিকেন নাগেট তৈরি করে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। আর ফ্রোজেন করা থাকলে কিন্তু নাস্তাটা তৈরি করা অনেকটা ইজি হয়ে যায়। সুপার শপ থেকে এই নাগেটগুলো অনেক চড়া দামে কিনতে হয়। আজকে কিভাবে বাসায় ফ্রোজেন করে রাখবেন আর কিভাবে চিকেন নাগেট বাসায় সহজে তৈরি করবেন সেটাই শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন চিকেন নাগেটগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এতে কিন্তু চিকেনের পরিমাণটা অনেকটা বেশি থাকে। আর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় ১ থেকে ১.৫ মাসের মতো। এয়ারটাইট বক্সে ভরে এটা সংরক্ষণ করতে পারবেন। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়ে থাকে, দারুণ মজা হয়। বিকেলের নাস্তায় যখন এটা পরিবেশন করবেন, আপনার বাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। বাচ্চাদের কথাই আর নাই বলি। এটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আর ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু একদম ফ্লাপি হয়েছে, ভিতরটা একদম সফট। তো কিভাবে আজকে এটা তৈরি করেছি আর কি কি উপকরণ লেগেছে আজকের রেসিপিতে সবকিছু একই সাথে শেয়ার করছি। এখানে প্রথমেই আমি বোনলেস চিকেন নিয়েছি। আর এই চিকেনগুলো হাড় ছাড়া নিলেই ভালো হয়। আপনার হাড় ছাড়াটা দিয়েই কিন্তু নাগেট তৈরি করতে হয়। এখন আমি এগুলোকে একটু মেরিনেট করব। আর এই জন্য এখানে আমি নিয়েছি অনেক টাইপের মশলা। আর এগুলো একটু ছোট ছোট করে নিতে হবে, তাহলে ব্লেন্ড করা অনেক সুবিধা হবে। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বিট লবণ। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি। আর পেঁয়াজটা একটু কুচি করে দিলেই ভালো হয়, কারণ এটা ব্লেন্ড করার পর একদম মেল্ট হয়ে যাবে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর ১ স্লাইস দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবু রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে অনেকটা ফ্লেভার ভালো আসে। আর এখানে সয়া সস ইউজ করলে লেবুর রসটা না দিলেও হবে, আমি এখানে সয়া সস ইউজ করিনি আজকে, এজন্য লেবুর রস আর বিট লবণ দিয়েছি। আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো। আর এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি ২ টেবিল চামচের মতো। আর আমি এখানে বিস্কুটের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে পাউরুটি তারপর গুঁড়ো করে নিতে পারেন, তাতেও ফিডব্যাকটা খুবই ভালো আসবে। আর এখানে এ পর্যায়ে ৩ টেবিল চামচের মতো বিস্কুটের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নিব। আর এই যে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই যে ব্লেন্ড করার পর এই রকম একটা লুক চলে এসেছে। আর এটা কিন্তু অনেকটা সফট হয়েছে। এখন আমি একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিব। ডিমটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলেও কোনো প্রবলেম হবে না, আপনারা নামিয়ে নিতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন। এখন হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে মাখানো শেষ হয়ে গেছে। এখন উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে, যেহেতু ডোটা একটু আঠালো, তারপর আমি আস্তে আস্তে করে একটু বেলে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে বেললে এটা মুচমুচে হবে আর এর আঠালো ভাবটা একদমই চলে যাবে। এখন আমি স্কোয়ার শেপ করে নাগেটগুলো তৈরি করে নিব। যেহেতু নাগেট দেখতে স্কোয়ার শেপই থাকে, দেখতে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো শেপই তৈরি করতে পারেন, কিন্তু নাগেট যেহেতু একটু স্কোয়ার শেপে থাকে সেজন্য আমি স্কোয়ার শেপ করে নিচ্ছি। চারো সাইড থেকে কেটে একটু আমি সুন্দর করে নিচ্ছি, শেপগুলো যাতে অনেক বেশি সুন্দর হয় সেরকম করে একটু কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটার আঠালো ভাবটা একদমই চলে গিয়েছে। আপনারা যদি হাতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়ে কিন্তু এটাকে মানে উপর থেকে ছিটিয়ে তারপর বেলে নিতে পারেন, তাতে করেও সুন্দর হবে। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিয়েছি। আর এই যে এক একটা নাগেট তৈরি হয়ে গেছে। আর আমি কতটা বেশি পুরো করিনি আর বেশি একদম পাতলাও করিনি, মাঝামাঝি পর্যায়ে রেখেছি। সবগুলো তুলে নিচ্ছি। এরকম করে আমি সব নাগেটগুলো তৈরি করে রাখবো। এ পর্যায়ে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের ভিতর আমি কুট করে তারপর ব্রেড ক্রামে কুট করব, তাহলে যে ব্রেড ক্রামগুলো এই নাগেটের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। এইভাবে করে চুবিয়ে ডিমের ভিতরে তারপর উপর থেকে আমি কোট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সহজে হয়ে গেছে। এই যে আমার তৈরি করা একদম হয়ে গেছে একটা। আপনাদের সুবিধার্থে আমি আরও কিছু নাগেট তৈরি করে দেখাচ্ছি। সেম প্রসেসে ডিমের ভিতর প্রথম চুবিয়ে তারপর ব্রেড ক্রামের ভিতরে কোট করে নিতে হবে। এই যে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আর এই কোট করা অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এয়ারটাইট বক্সে ভরে ১ থেকে ১.৫ মাসের মতো। ভাজার আধা ঘন্টা আগে নামিয়ে নিলেই হবে, তাহলে কিন্তু এটা ফ্রোজেন করে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটা একদমই ভালো থাকবে।
এখন আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি। এই যে কতটা সহজেই হয়ে যাচ্ছে। আর ডিমে চুবানোর জন্য ব্রেড ক্রাম্বগুলো খুব ভালোভাবে এর গায়ে লেগে যাচ্ছে। আর ব্রেড ক্রাম্বে কোট করার সাথে সাথে ভাজবেন না, 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিবেন। সবগুলো তৈরি হয়ে গেছে 10 মিনিট পর। এখন আমি ভেজে নিচ্ছি। ব্রেড ক্রাম্বগুলো ভালোভাবে সেট হবে যদি 10 মিনিট আপনি রেস্টে রাখেন, পড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তেলটা একটু গরম করে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি সবগুলো। কিছুক্ষণ পর দেখবেন উপর থেকে একদম ভেসে উঠেছে। আর দেখতেই পাচ্ছেন সবগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু দারুণ মজা। অবশ্যই বাসায় তৈরি করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এটা তৈরি করা যতটা সোজা তার থেকে খেতে কিন্তু দারুণ মজা। বিকেলের নাস্তা একদম জমে যায় যদি এরকম নাগেট আপনি বাসায় তৈরি করে ফেলতে পারেন। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার ভাজা হয়ে গেছে, এক এক করে সব নাগেটগুলো আমি তুলে নিয়েছি। বাকি যে নাগেটগুলো ছিল সেগুলো আমি এয়ারটাইট বক্সে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন এটা পরিবেশন করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।